বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপের ভিতরে দেখতে পাচ্ছেন $৯৮,০০০ $120 মিলিয়ন লিকুইডেশন জমা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনে কিন্তু $৯৪,০০০ থেকে $৯৬,০০০ লেভেল পর্যন্ত বিটকয়েনে মোটামুটি কিন্তু একটা লিকুইডেশন জমা হয়েছে। এছাড়াও আমরা যদি লাস্টলি মাইকেল সেলরের স্টেটমেন্টে লক্ষ্য করি, সে কিন্তু বলতেছে বাই বিটকয়েন নাও, অর্থাৎ ফান্ডামেন্টালি মার্কেটকে বুলিশ করার চেষ্টা করতেছে। বাট আমরা কিন্তু জাস্ট 2 দিন আগেই দেখেছি মাইকেল সেলর বলেছে বিটকয়েন অন সেল, মানে বিটকয়েন এখন সেল করা উচিত, এটাই কিন্তু অনেকে ধরে নিয়েছিল এবং তখন কিন্তু মার্কেটে সেন্টিমেন্টকে আরো বেয়ারিশ ক্রিয়েট করা হয়েছিল। বাট আলটিমেটলি আমরা কিন্তু তখন কি দেখতে পেয়েছি, বিটকয়েনের ভিতরে আমরা তেমন পাম্প দেখতে পাই নাই, বাট আমরা বিটকয়েনের ডোমিনেন্সের ভিতরে ডাউন দেখতে পেয়েছি এবং অলসকয়েনের ভিতরে আমরা মোটামুটি ভালো লেভেলের পাম্প দেখেছি এবং কিছু কিছু অলসকয়েন কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে। সো এই যে মার্কেটে সেন্টিমেন্ট ক্রিয়েট করা হচ্ছে, মার্কেট এখন টোটালি এক্সট্রিমলি ফেয়ারে, বাট মার্কেট এখন সেন্টিমেন্ট ক্রিয়েট করা হচ্ছে বুলিশ, বাট মার্কেট এইখান থেকে কোন দিকে যাবে, অর্থাৎ মার্কেট কি এইখান থেকে নিচের দিকে লিকুইডিটি নিবে এবং মার্কেট কি আলটিমেটলি $৯৪,০০০ কিংবা $৯৬,০০০ পর্যন্ত হিট করবে, নাকি এইখান থেকে মার্কেট পাম্প করে আবারও নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে। সো এই বিষয়টাই আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে করে আজকের ভিডিওতে আপনি মার্কেটে একটা ক্লিয়ার কাট ধারণা পেতে পারেন। সো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিও লাইক করে দিবেন। আচ্ছা, প্রথমত সবার আগে আমরা বিটকয়েনের ডোমিনেন্সের দিকে লক্ষ্য করব, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমি বিটকয়েনের ডোমিনেন্সের 4 ঘন্টার ক্যান্ডেলে আছি এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন ডোমিনেন্স কিন্তু এখানে আপ ট্রেন্ডে আছে। যদি এখান থেকে দেখতে পেয়েছি বিটকয়েন ডোমিনেন্স কিন্তু আমরা লাস্টলি মার্কেটে যে পাম্পটা দেখতে পেয়েছি, অর্থাৎ বিটকয়েন ডোমিনেন্স কিন্তু মোটামুটি 100 থেকে জাস্ট কন্টিনিউয়াসলি ফল করতে করতে জাস্ট এখান থেকে আবার 59.69 পর্যন্ত ডাউন দিয়েছিল। তখন কিন্তু আমরা অলসকয়েনের ভিতরে ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পেয়েছিলাম, বাট বিটকয়েনের ভিতরে আমরা তেমন কোনো মুভমেন্ট দেখতে পাই নাই। সো এখন দেখতে পাচ্ছেন এইখান থেকে বিটকয়েন ডোমিনেন্স কিন্তু পাম্প করা শুরু করেছে এবং আমরা যে এখানে র্যান্ডমলি যে ট্রেন্ড লাইনে ড্র করেছি, এটা কিন্তু উপর দিকে জাস্ট ব্রেকআউট দিতেছে এবং যদি এরা এখান থেকে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমরা আবারও অলসকয়েনের ভিতরে একটা মোটামুটি লেভেলে কারেকশন দেখার পসিবিলিটি আছে, যেটা কিন্তু প্রায় 20 থেকে 30% পর্যন্ত হতে পারে। বাট সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে বিটকয়েন ডোমিনেন্স, এটা কিন্তু এখন সবচাইতে বড় মেজর রোল প্লে করবে। অর্থাৎ আমি যখন ভিডিওটা বানাচ্ছি এবং ভিডিওটা আপলোড দিতে দিতে মার্কেটের সিনারি কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সো এই যে আমরা লাস্টলি মার্কেটে ম্যানিপুলেশন দেখতে পেয়েছিলাম, ওইখানে কিন্তু বিটকয়েন ডোমিনেন্স করতে মোটামুটি 62.30 পর্যন্তই পাম্প করেছিল এবং অলসকয়েন এবং অন্যান্য যে ম্যানিপুলেশন হয়েছে আপনারা সবাই কিন্তু দেখেছেন যে কি লেভেলে ম্যানিপুলেশন হয়েছে। সো এই যে বিটকয়েন ডোমিনেন্স এখন কিন্তু মেজর রোল প্লে করবে, এই জন্য আপনার কিন্তু এখন এইখানে ফোকাস থাকতে হবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইখান থেকে যে ব্রেকআউট দিয়ে উপর দিকে যাচ্ছে, তার মানে যে এখান থেকে জাস্ট বিটকয়েন ডোমিনেন্স আবারও 65-66 চলে যাবে একটানে এবং জাস্ট অলসকয়েন অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে। এইরকম চিন্তা করলে জীবন হবে না, কারণ এরকম চিন্তা করলে আপনি মার্কেটে জীবন টিকতে পারবেন না এবং মার্কেটের আসল সেন্টিমেন্ট আপনি ধরতেই পারবেন না। সো এখন দেখার বিষয় হচ্ছে এখান থেকে বিটকয়েন ডোমিনেন্সটা কি উপর দিকে আরো পাম্প করে নাকি এখান থেকে আবার নিচের দিকে চলে আসে। কারণ সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি এখন মার্কেটের সেন্টিমেন্টের দিকে তাকান, মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এখন এক্সট্রিমলি ফেয়ারে আছে। অর্থাৎ মার্কেট কিন্তু এই যে পাম্পটা করেছে, এই পাম্পের পরও কিন্তু মার্কেট এখন এক্সট্রিমলি ফেয়ারে। তার মানে মানুষ এখন কি পরিমাণে এখনো বেয়ারিশ হয়ে আছে এবং কি পরিমাণে তাদের ভিতরে ফেয়ার ক্রিয়েট হয়েছে, আপনি জাস্ট এই যে মার্কেটের সেন্টিমেন্ট বোঝার জন্য ক্রিপ্টো ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স দিয়ে কিন্তু আপনি বুঝতে পারতেছেন। সো এই যে বিটকয়েন ডোমিনেন্স, এটার উপর অবশ্যই নজর রাখবেন এবং দেখার বিষয় হচ্ছে এইখান থেকে বিটকয়েন ডোমিনেন্স কোন দিকে মুভমেন্ট দেয়। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের চার্টে চলে আসি এবং এখান থেকে আমরা যদি বিটকয়েনের উইকলি চার্ট ওপেন করি, তাহলে কিন্তু আমরা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পারবো। সো বিটকয়েনের আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু এখনো আপ ট্রেন্ডেই আছে। অর্থাৎ যারা অনেকেই চিন্তা করতেছেন যে মার্কেটে এখন বুল মার্কেট শেষ, এখন বেয়ার মার্কেট শুরু হয়ে গিয়েছে এবং মার্কেট থেকে এখনই এক্সিট নেওয়া উচিত, এরকম চিন্তা যাদের ভিতরে ঘুরতেছে তাদের জন্য কিন্তু এই চার্টটা তো ভালো করে দেখা উচিত। অত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বিটকয়েনের প্রাইস যদিও 98,000 সামথিং পর্যন্ত দেখেছি, বাট এখন কিন্তু বিটকয়েনের প্রাইস অলমোস্ট 1,02,000 কাছাকাছি আছে এবং এই যে ট্রেন্ড লাইনটা আছে, এইটা যতক্ষণ পর্যন্ত না ব্রেক করতেছে বিটকয়েন, ততক্ষণ পর্যন্ত আমরা বুল মার্কেটের জন্য অবশ্যই বসে থাকবো এবং আমরা মার্কেটের সেন্টিমেন্ট অবশ্যই বুলিশ রাখবো। এবং এইখান থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি মার্কেটের সিচুয়েশন খারাপ হয়, অর্থাৎ মার্কেটে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি লিকুইডেশন হিটম্যাপের ভিতরে বিটকয়েনে কিন্তু জাস্ট নিচের দিকে অর্থাৎ $98,000 পর্যন্ত কিন্তু লিকুইডেশন আছে। অর্থাৎ মার্কেট লাস্ট যে পাম্পটা করেছিল ওটার পর কিন্তু অনেকেই আবারও বুলিশ হয়ে গিয়েছে। সো যতক্ষণ পর্যন্ত লিকুইডিটি থাকবে মার্কেট কিন্তু ওই লিকুইডিটি নিবে এবং মার্কেট এখন যে সিচুয়েশনে আছে এখান থেকে যদি আরেকটা উইক মেরে $98,000 টাচ করে, সেটা কিন্তু খুব বড় কিছু না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি মার্কেটের সেন্টিমেন্ট আরো বেয়ারিশ হয় এবং মার্কেটে যদি আমরা খারাপ কিছু দেখি, তাহলে লাস্টলি আমরা বিটকয়েনকে কোন পর্যন্ত ডাউন হতে দেখতে পারবো। তো মূলত আমরা বিটকয়েনের কিন্তু জাস্ট $94,000 থেকে $96,000 পর্যন্ত যে রেঞ্জটা বা যে লেভেলটা আছে, এটা কিন্তু বিটকয়েনের একটা স্ট্রং লেভেল এবং এই লেভেলটা যদি বিটকয়েন ব্রেক করে তাহলে কিন্তু বিটকয়েনকে আবারও সেই আমরা $90,000 থেকে $92,000 পর্যন্ত দেখতে পারি। সো এটা কিন্তু জাস্ট ডিপেন্ড করে মার্কেটে কি হচ্ছে এবং সিচুয়েশন খুব খারাপ হচ্ছে কিনা। সো এই জন্য
মার্কেটে ওর্স সিচুয়েশন হলো কি হতে পারে সেটা কিন্তু আপনাদেরকে আমি জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। বাট আলটিমেটলি আমি বারবার বলতেছি মার্কেট এখন এক্সট্রিমলি ফেয়ারে, এবং এক্সট্রিমলি ফেয়ারে মিনস হচ্ছে মার্কেটে এখন আপনার বাই করা উচিত। কারণ এমন অনেক ট্রেডার আছে যারা শুধুমাত্র এই ক্রিপ্টো ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স দিয়ে মার্কেটে ট্রেড করে, অর্থাৎ মার্কেট যখন এক্সট্রিমলি ফেয়ার থাকে তখন তারা বাই করে, এবং মার্কেট যখন গ্রিডে চলে যায় তখন তারা সেল করে মার্কেট থেকে বের হয়ে যায়। সো এই জন্য আপনি যদি বাই করতে চান অবশ্যই দেখবেন যে কোন টোকেনটা এখন সবচাইতে নিচে আছে, এবং আমরা ওই টোকেনের ভিতরে খুব একটা মুভমেন্ট দেখি নাই, এবং অবশ্যই স্ট্রং পজিশন দেখি আপনার কিন্তু বাই করতে হবে, এবং অবশ্যই ডিসি অপশন রাখতে হবে। ডিসি অপশন ছাড়া আপনার কোনো ওয়ে নাই। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি একমাত্র ডিসি আপনার লস থেকে আপনাকে বাঁচাতে পারবে। আপনি ফিচার করেন, আপনি স্পট করেন, আপনি যেটাই করেন, এই ডিসি আপনি প্রপারলি ইউজ করতে পারলে আপনার ক্রিপ্টো মার্কেটে টোটাল এক্সপিরিয়েন্সই চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে চলে আসি তাহলে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় দেখতে পারবেন। অর্থাৎ লাস্টলি আমরা দেখতে পেয়েছি অক্টোবর মাস কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়ে শেষ হয়েছে, যেটা কিন্তু একটা 6 বছরের বিশাল হিস্ট্রি ব্রেক করে কিন্তু এরকম একটা কাহিনী হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু মান্থলি রিটার্নে প্রায় নেগেটিভ 3.69 পর্যন্ত রিটার্ন দিয়েছে। বাট আলটিমেটলি আমরা কিন্তু সবাই জানতাম অক্টোবর মাস হচ্ছে অক্টোবর মাস, এবং আমরা কিন্তু সবাই এক্সপেক্ট করেছিলাম এই অক্টোবর মাসে মার্কেটে আমরা হিউজ পাম্প দেখবো। বাট কেন দেখি নাই? আপনাদের আমি কয়েকটা রিজন দেখাচ্ছি। প্রথমত আমরা কিন্তু অক্টোবরের 1 তারিখে মার্কেটে পাম্প দেখতে পেয়েছিলাম। আপনাদের যাদের মনে আছে একটু মনে করার চেষ্টা করেন, আমরা কিন্তু অক্টোবরের 1 তারিখে মার্কেটে একটা হিউজ লেভেলে পাম্প দেখেছিলাম, এবং অক্টোবর মাসের ফার্স্ট উইকে কিন্তু বিটকয়েনের যে মান্থলি রিটার্ন চার্টের ভিতরে অক্টোবর কিন্তু পজিটিভ রিটার্ন দেওয়া শুরু করেছিল, এবং ম্যাক্সিমাম মানুষই চিন্তা করেছিল অক্টোবর আমাদেরকে হিউজ লেভেলের রিটার্ন দেবে। বাট আলটিমেটলি কি হয়েছে, যেটা আমি সবসময় বলি, ম্যাক্সিমাম মানুষ যেই দিকে চিন্তা করবে ওটা কিন্তু অপোজিট হওয়ার চান্সই সবচাইতে বেশি, এবং দেখতে পাচ্ছেন যার প্রতিফলন কিন্তু প্রায় অক্টোবর মাস কিন্তু আমাদের নেগেটিভ রিটার্ন দিয়ে শেষ হয়েছে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় হচ্ছে আপনি যদি নভেম্বর মাসের দিকে তাকান তাহলে কিন্তু আপনি এখানে ইন্টারেস্টিং কিছু বিষয় দেখতে পারবেন, যেখানে হচ্ছে বিটকয়েন কিন্তু নভেম্বর মাসে মাইনাস রিটার্ন দিয়ে শুরু করেছে। অর্থাৎ আমরা কিন্তু অলমোস্ট 6.88% মাইনাস রিটার্নে কিন্তু আমাদের যে বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্ট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে অক্টোবর অলরেডি 9 তারিখ, এবং মার্কেটে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু মার্কেটে নেগেটিভ রিটার্ন দিয়ে শুরু হয়েছে, যেটা মিনস হচ্ছে আমরা কিন্তু এই নভেম্বর মাসের মধ্যে ভালো লেভেলের পাম্প দেখার পসিবিলিটি আছে। এবং এইটার কয়েকটা ইন্ডিকেশন হচ্ছে আপনি খেয়াল করেন মার্কেট এখন এক্সট্রিমলি ফেয়ারে। আমাদের যেই বড় বড় ইনস্টিটিউট গুলো আছে বা বড় বড় হুইল আছে তারা কিন্তু মার্কেটকে বিভিন্নভাবে ম্যানিপুলেশন করার চেষ্টা করতেছে, অর্থাৎ মার্কেটের কিন্তু সেন্টিমেন্ট তারা জাস্ট কন্ট্রোল করার চেষ্টা করতেছে। এবং এটা যদি আপনি আরেকটু ভালো করে বুঝতে চান তাহলে আপনি অবশ্যই যদি বিটকয়েনের ইটিএফ এর ভিতরে চলে আসেন তাহলে আপনি দেখতে পাবেন লাস্ট 6 দিন কিন্তু টানা এখানে তারা বিটকয়েন সেল করেছে, যেখানে কিন্তু হেভি পরিমাণে সেল হয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় 450 মিলিয়নের উপরে, প্রায় 500 মিলিয়নের কাছাকাছি, এবং হেভি কিন্তু এখানে সেল করেছে। আবার দেখেন তারা কিন্তু 6 তারিখে এখানে আবার বাই করেছে। এইভাবে কিন্তু আপনি যদি এখান থেকে আবার ইথেরিয়ামের ইটিএফ এর ভিতরে কিন্তু আপনি সেম জিনিস দেখতে পাবেন যে টানা 6 দিন মার্কেটে তারা কিন্তু জাস্ট কন্টিনিউয়াসলি সেল করে গিয়েছে। অর্থাৎ তারা কিন্তু সম্পূর্ণভাবে মার্কেটের সেন্টিমেন্ট কন্ট্রোল করতেছে, এবং আলটিমেটলি এই যে মার্কেটে এই কাহিনীগুলো হচ্ছে এবং মার্কেট এখন এক্সট্রিম ফেয়ারে, এবং বিটকয়েন আমরা উইকলি চার্টে যা দেখতে পেলাম আলটিমেটলি মার্কেট পাম্প করার চান্সই সবচাইতে বেশি। এবং এটাও হতে পারে বিটকয়েনের যে নিচের দিকে যে লিকুইডেশন আছে ওইগুলা জাস্ট বিটকয়েন গ্র্যাব করে তারপর হয়তো বিটকয়েন মার্কেট একটা পাম্প দিতে পারে। সো এইটা মাথায় রেখে ট্রেড করবেন, এবং অবশ্যই মার্কেটের সেন্টিমেন্ট বুঝে ট্রেড করবেন। অনেকেই আছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, যারা বড় বড় ইনস্টিটিউট গুলো আছে বা হুইল আছে তারা কোনো পোস্ট করলেই দেখি আপনারা এসে মেসেজ করেন যে এ বলেছে বাই করতে, এ বলেছে সেল করতে। এইভাবে আপনার মার্কেটে সাইকোলজি বিল্ড করে টিকতে পারবেন না। ওভারঅল সবকিছু আপডেট থাকবেন এবং মার্কেটের সেন্টিমেন্ট বুঝে ট্রেড করবেন, তাহলে আপনি মার্কেট থেকে একটা হিউজ লেভেলে প্রফিট নিয়ে বেরোতে পারবেন। এবং আপনি অবশ্যই ট্রেড এক্সিকিউট করার সময় চিন্তা করবেন কোনো সিঙ্গেল ইন্ডিকেশনের উপর ডিপেন্ড করে আপনি মার্কেটে ট্রেড এক্সিকিউট করতে যাবেন না, তাহলে আপনি আলটিমেটলি ধরা খাবেন। সো অবশ্যই চেষ্টা করবেন মার্কেটে আপনার ম্যাক্সিমাম যে ইন্ডিকেশনটা যেদিকে যাচ্ছে ওই দিকে যাওয়ার জন্য, এবং অবশ্যই আপনার মানি ম্যানেজমেন্ট করে আপনি ফিচার করেন, আপনি স্পট করেন, আপনি যেইটা ইচ্ছা সেটা করেন, বাট আপনার মানি ম্যানেজমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ। এবং মানি ম্যানেজমেন্ট করে আপনি কিন্তু মার্কেট থেকে যে কোনো সিচুয়েশনে প্রফিট করে বেরোতে পারবেন। সো এইটা মাথায় রেখে আপনি ট্রেড করলে অবশ্যই ট্রেডিং সেক্টর থেকে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন, এবং অবশ্যই আপনি এই যে ট্রেডিং সেক্টরে যে ম্যানিপুলেশন গুলো হয় অর্থাৎ মার্কেটের সেন্টিমেন্ট ক্রিয়েট করা হয় এই বিষয়গুলো কিন্তু পারফেক্টলি বুঝতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন, এবং আপনি মার্কেটে টাইম টু টাইম আপডেটগুলো এবং মার্কেটের সেন্টিমেন্ট বুঝে ট্রেড করতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল জয়েন হয়ে থাকবেন। তাহলে কিন্তু এখানে আপনি কিভাবে মার্কেটের ট্রেড ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে আপনার মানি ম্যানেজমেন্ট করতে হয়, এবং কিভাবে সাইকোলজি বিল্ড করা যায় এটার উপর কিন্তু আমি টাইম টু টাইম এখানে আপডেট দিয়ে থাকি, এবং মেইনলি মার্কেটের সেন্টিমেন্ট কি এবং কি করা উচিত এবং কোন কোন টোকেনগুলোতে বাই করা যায় এইসব সাজেশন কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল লিংক দেওয়া থাকবে, এখান থেকে অবশ্যই জয়েন হবে। এবং ভিডিও যদি কোনো পার্টে আপনার কোশ্চেন থাকে এবং কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।